ইন্ডিয়া জোট নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকলো কি? থুড়ি। ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো কি? জনগর্জন সভা থেকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, বাম, কংগ্রেসের বিরুদ্ধে বাংলা, আসাম, উত্তরপ্রদেশে একাই লড়বে তৃণমূল। মেঘালয়েও প্রধান বিরোধী হিসেবে একা লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দেশ কোন পথে চলবে ঠিক করবে তৃণমূল, ঠিক করবে বাংলা, দিশা দেখাবে বাংলা। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। ব্রিগেডের মঞ্চ থেকেই মোদীকে এক হাত নিলেন মমতা। শনিবার শিলিগুড়ি সভা মঞ্চ থেকে 100 দিনের কাজের টাকা দিয়েছি, তৃণমূল তোলাবাজদের দিয়ে দিয়েছে বলেন নরেন্দ্র মোদী। 2021, 2022, 2022 থেকে 2023, 2023 থেকে 2024 বর্ষে 1 টাকাও দেয়নি বিজেপি। 21,59,00,000 মানুষকে তাদের হকের টাকা দিয়েছি আমাদেরই সরকার। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। যদি 1 মের মধ্যে না দেয়, 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। কোথায় টাকা খেয়েছে জবাব দাও, মিথ্যে কথা বললেই হলো? 2 বছর ধরে বাড়ির টাকা দেয়নি, 11 লক্ষ লোকের বাড়ি দেবে রাজ্য। ব্রিগেডের জনগর্জন সভা থেকে গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। যদি 1 মের মধ্যে না দেয়, 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। কিসের গ্যারান্টি, যে গ্যারান্টি মূল্যহীন? 4 বছরে গ্যাসের দাম কত হয়েছে? ব্রিগেডের সভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। নির্বাচন আসলে 100 টাকা কমবে, ভোট চলে গেলে 1000 টাকা বাড়বে। জনগর্জন সভা থেকে বাংলার মানুষকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চমকের মঞ্চে অভিষেকের হাতে উন্নয়নের বান্ডেল। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, পথশ্রী থেকে জয় জোহার। বিনামূল্যে রেশন পেয়েছেন তো? দিল্লির কাছে মাথা নত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কথা দিয়ে কথা রাখে। আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? জোর গলায় দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন? দিদি বলেছিল কন্যাশ্রী করব, পেয়েছেন? যুবশ্রী করব, পেয়েছেন? পথশ্রীর রাস্তা পেয়েছেন? জয় জোহারের ভাতা পেয়েছেন? মানবিকের ভাতা পেয়েছেন? বিনামূল্যে রেশন পেয়েছেন? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? আর একটা জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। করেন। ব্রিগেডের জনগর্জন সভা, চোখ ধাঁধানো মঞ্চে দাঁড়িয়ে 42 আসনের চমক দিল তৃণমূল কংগ্রেস। নতুন পুরনো মিলিয়ে প্রার্থীর চমক যেমন থাকলো, তেমনই থাকলো নীল সাদা মঞ্চে 3 দিক বরাবর র্যাম্পের চমকও, যেখানে 3 বার নতজানু হয়ে জনমানুষের উদ্দেশ্যে প্রণাম করলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে শুরু হলো ঘাসফুল শিবিরের লোকসভার প্রস্তুতি। লোকসভা ভোটে বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা ভোটে বহরমপুরের আসনে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে তাঁকে।
তৃণমূলের প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে ধন্যবাদ জানালেন ইউসুফ পাঠান। টিএমসি পরিবারের স্বাগত জানানোর জন্য মমতাকে কৃতজ্ঞতা জানান তিনি। অধীর চৌধুরীকে হারাতে তৃণমূল বহিরাগত ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভায় প্রার্থী করেছে। সংখ্যালঘু ভোট পেতেই ওই চাল তৃণমূলের, দাবি অধীর চৌধুরীর। সে যদি মনে করে সে জোটে থাকতে পারে, না থাকতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কেন তার দায় নেব? মানে আজকে এটা প্রমাণিত হয়ে গেল, আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদি এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন, তাই মাঝখানে এইসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না। জল্পনা আগেই হয়েছিল, আজ সেই জল্পনায় শিলমোহর পড়ল। বিনোদন জগৎ থেকে এবার রাজনীতির ময়দানে দিদি নম্বর 1 অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে তাকে প্রার্থী করল তৃণমূল। রবিবার ব্রিগেডের মঞ্চে প্রার্থী হিসেবে তাকে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেখার, রকেটকে হারিয়ে হুগলির পাতায় নতুন রচনা লিখতে পারবে কি তৃণমূল? কঠিন, সব লড়াই ভীষণ কঠিন হয়। তিনি যথেষ্ট ভালো কাজ করেন এবং মানুষ তাকে ভালোবাসেন। তিনি একটা বড় দলের একজন নেত্রী, তো সেটাই হোক না কেন। কিন্তু আমিও আছি, তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি, আর আশা করি সবকিছু খুব সুন্দরভাবে হবে, ভালোভাবে হবে, কাদা ছোড়াছুড়ি করা হবে না। আমি তো আমার তরফ থেকে কোনো রকম কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই, আমি করবও না। আমি আমার মানুষের সাথে কথা বলবো, আমি আমার দিদি বোন ভাইদের সাথে কথা বলবো, ব্যাস। ব্রিগেডের জনগর্জন সভায় ঘোষিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেল প্রার্থীদের নামে দেওয়াল লিখন। হুগলিতে দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনে তৃণমূল কর্মীরা।